আকবার। দুইটা মেডিসিন, জোরে বলুন কয়টা? আর আমাদের ডাক্তারের কাছে গেলে প্রেসক্রিপশনে লিখতে লিখতে দেখবেন পেজে 8 না অপর পৃষ্ঠাও লিখে যায়। কথা বলেন, কথা বলেন। কারণ একটা গ্রাম্য ভাষা বলবো না বলি, দেখবেন কিছু লোক আছে যদি যার সাথে যার সম্পর্ক হয় ও হাজার খারাপ হইলে তারপরে সেটা তাকে মেনে নেয়। কথা বলেন, দেখবেন শত খারাপ আচরণ করে তারপরে দেখবেন তাকে মেনে নিচ্ছে। যদি বলা যায় ও এত খারাপ তুমি মানো কেন, কয় সমস্যা নেই, ছোট মানুষ করেই থাকে। কথা বলেন না কেন? কথা বলে। যেমন আমাদের বাংলাদেশের অধিকাংশ MBBS ডাক্তার গুলো ঔষধের কোম্পানির কাছে বিক্রিত মাল। জোরে বলেন, জোরে বলেন। দেখবেন রোগী দেখতে গেলে 5 মিনিট যদি রোগী দেখে 10 মিনিট কোম্পানির লোকের সাথে শেয়ার। চলে না, চলে না, চলে না বলে। কারণ হলো ওখান থেকে ওর বেনিফিট আছে, ওর বোনাস আসে। বোনাস খালি ইটু মিটু না, এত যেটা আমি আপনার কামাই করার কোনো অপশন নাই। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেছে, হাবিব আমি নবী তোমাদেরকেও 2টা মেডিসিন দিলাম না, এই 2টা মেডিসিন যদি খাইতে পারো আমি রাসূল তোমাদেরকে বলে দিলাম তোমাদের রোগ আমার আল্লাহ ভালো করে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কয়টা মেডিসিন? আর আমাদের MBBS কয়টা দেয়? কথা বলেন না কেন? কয়টা দেয়? হ্যাঁ, দেখবেন যত কোম্পানির সাথে শেয়ার আছে ওই সেম সেম ঔষধি ওই কোম্পানির সব নাম লিস্ট যেটি আছে সব মেডিসিন লিখে দেয়। আছে না নাই? কথা বলে। আবার এমন এমন কিছু জায়গা আছে এলাকা ভিত্তিক, যদি ক্লিনিক হয় ওই জায়গা ছাড়া অন্য জায়গায় গেলে ওষুধ পাওয়া যায় না। কথা বলেন না কেন? কথা বলেন। এই যে বিপাকে পড়ে আছে সাধারণ জনগণ, এখন বলুন, অথচ নবীজি 2টা মেডিসিন দিয়ে বললেন, ও সাহাবীরা 2টা মেডিসিন খাইলে আল্লাহ রোগ ভালো করে দিবে। সাহাবীরা ডাক দিয়ে বলে, হুজুর এই 2টা মেডিসিন কোথায় গেলে পাইব? নবীজি নবীজি রাস্তা দেখা দিলেন, জায়গাটা বলে দিলেন। সেই জায়গায় 10টা সাহাবী গেল, কিন্তু যেই জায়গায় মেডিসিন খাবে, যেইখানে দেখভাল করার দায়িত্ব যার কাছে ছিল ওই ব্যক্তি নবীজির সাহাবী। চিনবে কিভাবে? নবীজি সুন্দর করে খতম মোহরের একটা সিলের মতো একটা জিনিস মেরে দিলেন আর বললেন, যাও এইটা ওই সাহাবীকে দেখাও, তোমাদেরকে সাদরে গ্রহণ করে নেবে। জোরে বলুন আল্লাহু আকবার। এমন সময় সাহাবীরা 10টায় নবীজির ওই সাহাবীর কাছে গেছে। নবীজির হাতের যেইটা ঠিকানা, যেই লেখাটা, যে প্রমাণটা দেওয়ার পরে সাহাবী চিনতে পারছে, সাদরে গ্রহণ করে তার জায়গা দিছে। এখন বলুন, আপনাকে যদি আবার বাড়ি রাত্রিবেলায় বিপদে পড়ছেন জায়গা দিলাম, এমন সময় হঠাৎ করে ধরেন একটা দামি একটা জিনিস আমি রাখছি, রাতের আধারে কি চুরি করে বের হবেন? কথা বলেন কেন? কথা বলেন। কিন্তু আমাদের সমাজে এরকম হওয়ার কারণে দেখবেন অনেক লোক আছে বিপদে পড়লে মানুষকে সাহায্য করতে যাইতে চায় না। কথা বলেন না কেন? কথা বলেন। এমন সময় সুন্দর করে 10টা সাহাবী নবীজির সাহাবীর কাছ থেকে যে 2টা মেডিসিনের নাম জানেন? জোরে বলেন, জানেন কি? 1 নম্বর হলো উটের দুধ, আর 2 নম্বর হলো উটের পেশাব। আপনারা আবার বাড়িতে খাইবেন না যে হুজুর যেহেতু হাদিসের কথা বলছে জন্ডিস হইলে উটের পেশাব খাইব, খবরদার, এটা হারাম। শুধু ওদের জন্যই প্রযোজ্য ছিল, যার কারণে ওই 10টা লোক যখন ভক্ষণ করলো সাথে সাথে আমার আল্লাহ দেখা যায় কিছুদিন যাইতে না যাইতেই লোক ভালো করে দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য বয়েলের অধিবাসী সকলকে 2টা পায়দের বলে না, কেউ যদি নবীর যদি করেন গো, যদি কেউ নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে পারেন, তাহলে মনে করবেন সূরা ফাতিহা দিয়েও আপনার সমস্ত রোগের আপনার শিফা করাইতে পারবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু আমরা এত বড় মুমিন, এত বড় পাক্কা মুমিন, মুখ দিয়ে ফাইসা অস্তিন না বললে আমাদের নাকি পেটের ভাত মজে না। জোরে বলেন, আছে না নাই? এরকম শ্রেণীর লোক দেখবেন আছে, যেই শ্রেণীর লোকেরা
শুধু মুখ দিয়ে প্রত্যেকটা সেন্টেন্সের কমপক্ষে যদি 5টা শব্দ থাকে তার 2টা 3টাই ফায়সা আছে। জোরে বলে আছে না? এখান থেকে আমি বোঝাতে চাচ্ছি যারা এইগুলো করে এরা কোনোদিন সূরা ফাতিহা দিয়ে শিফা কামনা করা বোকামি ছাড়া আর কিছু হতে পারে না। উদাহরণ যদি সময় থাকে দিব, সূরা ফাতিহার মর্যাদা কত বড়, সুবহানাল্লাহ জোরে বলে। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিন্তু কথা খেয়াল করবেন, আবার আল্লাহ এই জন্য ডাক দিয়ে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون الله ডাকতে বলে তুমি ঈমানদার যারা ঈমানের দাবি করে বেড়াও, আমি মালিক তোমাদেরকে বলছি তোমরা আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য। খেয়াল করেন একই জিনিস কিন্তু আনুগত্য করো, কিন্তু ওয়ালা তাওয়াল্লাউ আনহু, অর্থাৎ আল্লাহ এবং রাসূল থেকে তোমাদের মুখটা ঘোরায় নিও না। এখন বলুন তো দেখি, যারা গানের প্যান্ডেল দেয় ওরা কি ভালো মানুষ? জোরে বলেন। কিন্তু যারা এই কোরআনের মজলিস দিয়েছে এটা ভালো না খারাপ? এখানে আলোচনা হচ্ছে নবী এবং আল্লাহর কথা। জোরে বলুন কার কথা? আল্লাহ এবং নবীর কথা। এই জায়গা থেকে যারা মুখটা ঘোরায় নিয়েছে তারা মনে হয় খুব সহি মানুষ। জোরে বলেন এদের মধ্যে ভেজাল আছে না নাই? কথা খেয়াল করবেন। আল্লাহ ডাক দিয়ে বলতেছে ওয়ালা তাওয়াল্লাহু আনহু ওয়া আনতুম তাসমাউন। আল্লাহ ডাক দিয়ে বলে নবীজি ইমানদাররা যখন আমি আল্লাহ এবং নবী তোমার কথা যখন শুনবে, এই সময় যেন নিজেদেরকে যেন বিপরীত দিকে না নেয়, উল্টা যেন না নেয়, মুখটা ফিরে অন্য রাস্তায় যেন না নেয়। এরপরে আল্লাহ বললেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। আল্লাহ ডাক দিয়ে বলে নবীজি তোমার উম্মতের ভিতর যারা ইমানদারের দাবি করবে ওদেরকে তুমি নবী বলে দাও গো। আরে বন্ধু, ওরা যেন ওদের মতো যেন এই কথা যেন না বলে। কি কথা? ওরা বলে সামি'না, আমরা শুনলাম, অর্থাৎ তারা শুনলো। এক শ্রেণীর লোককে দেখবেন নবী এবং আল্লাহর কথা যদি বলা যায় উপস্থিত মাথায় কয় শুনছি শুনছি, কথা বলেন আছে না নাই? কয় শুনছি শুনছি, এরকম যখন বলে এরপরে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ওয়াহুম লা ইয়াসমাউন। আর জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে নবীজি ওরা যখন বলছে আমরা শুনেছি আমরা শুনেছি গো, আরে নবী না না, ওরা শুনে নাই, ওরা শ্রবণ করে নাই, ওরা শুনে নাই। অর্থাৎ কানের উপর ওদেরকে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা, জবান খুলে জবান খুলে লা ইলাহা জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। মনে আছে 10 জন ব্যক্তি সাহাবীর কাছ থেকে মেডিসিন খাইলো, সাথে সাথে রোগ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলেন। এই 10 জনের মধ্যে সুন্দর করে শয়তানের প্ররোচনা শুরু হয়েছে। শয়তান কারা? আমরা তো অনেকেই বলি কয় হুজুর শয়তানদের চিনব কেমনে? প্রশ্ন করে না? আমি আপনাদের আয়াত বলে দেই, সূরা আম্বিয়ার 82 নম্বর আয়াত। জোরে বলুন কয় নম্বর?
সূরা আম্বিয়া 82 নম্বর আয়াতটা পড়ে দেখবেন শয়তান কারে বলে, কেমন দেখতে সব ব্যাখ্যা ওর মধ্যেই দেওয়া আছে। সুবহানাল্লাহ জোরে বলি। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, শয়তানের প্ররোচনা ওই 10 জনের মধ্যে আসলো। 10 জন একজন আরেকজনকে বলতে শুরু করলো, আরে সাথীরা, আমরা তো এতগুলো মানুষ, এতগুলো লোক, আর এই সাহাবী একজন, নবীজির একটা বাহিনীর। এখন বলুন তো দেখি, ইমানের কাছে হাজার কাফিররা একজন ইমানদারের সমান হতে পারে? জোরে বলুন, পারে? জবান খুলবেন না, মনে করব মনে হয় দুর্বল ইমান নিয়ে বসে আছে। কথা মন দিয়ে খেয়াল করবেন। একটা ব্যক্তি সাহাবী একজন 10 জনের মধ্যে উৎকানি শুরু এরকম করতে করতে গোপনে একজনকে তরবারি আনতে দিয়েছে, আর একজনকে বল্লম আনতে দিয়েছে। ইতিমধ্যে তারা পৌঁছে গেছে। পৌঁছানোর পরে সাহাবী ওদের দিকে তাকায় বলে, সাথীরা, এমন জায়গায় আমার নবীজি আমাকে রাখছেন, যেই জায়গায় এরকম তরবারি লাগে না, এরকম বল্লম লাগে না, কিন্তু তোমাদের ভিতরে কেমন জানি মনোবল দেখা যায়। তোমাদের ভিতর কেন তরবারি, কেন বল্লম নিয়ে এসেছ? 10 জনের ভিতর থেকে একজন ডাক দিয়ে বলেছিল, এরা সাহাবী, একটু পরে বুঝতে পারবা এইটার কারণ কি, এটা কিসের জন্য এনেছে। এইটা বলতে বলতে দেখা যায় না, এরা বয়সের অধিবাসীরা একজন নয়, 2 জন এক পাশে হাত টান দিয়ে ধরেছে, আর এক পাশে 2 জন টান দিয়ে ধরেছে, আর 2 পা 2 জন করে করে টান দিয়ে ধরেছে। এখন বলুন তো দেখি, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু সুন্দর করে ডাক দিয়ে বলা, দীপ্ত কণ্ঠে ডাক দিয়ে বলা, সাহাবীরা, আরে নবীজির সাহাবীর পরিচয় দাতারা, তোমরা তো নিজেরাও নবীজির সাহাবীর পরিচয় দিয়েছ, অথচ কেন বুঝিও আমি নবীর সাহাবীকে মাটির উপরে এরকম টান টান করে কেন শোয়াইতেছো? এবার ওদের মধ্যে থেকে ডাক দিয়ে বলে, ইয়াসির রে, একটু পরে বুঝতে পারবি রে, এই টান টান করে শোয়ানোর জন্য কি আমরা করতে পারি। এইটা বলতে বলতে নবীজি বলে, আরে সাহাবীরা, হযরত ইয়াসিরের ডান হাতে যখন কবজি